Assalamu alaikum. Welcome back to another video. So today I'm going to discuss 5 expressions যে এক্সপ্রেশনগুলি ব্যবহার করলে আপনার ইংলিশটা আরো বেশি ফ্লুয়েন্ট হবে এবং আপনার সাউন্ড আরো বেশি নেটিভ স্পিকারদের মতো হবে। অর্থাৎ আপনার ইংলিশগুলি একদম ইংরেজদের মতো হবে। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1 WhatsApp। নাম্বার 1 হচ্ছে WhatsApp। WhatsApp আমরা ব্যবহার করি যখন কাউকে জিজ্ঞেস করতে চাই, "এই কি খবর? কি অবস্থা? কেমন আছিস?" এই ধরনের কথাবার্তা বলার জন্য ব্যবহার করি WhatsApp। অর্থাৎ হাউ আর ইউ অথবা হোয়াটস গোয়িং অন এর পরিবর্তে আমরা ক্যাজুয়াল ওয়েতে ব্যবহার করতে পারি WhatsApp। নাম্বার 2 আম অন ইট, আম অন ইট। অর্থাৎ যখন কোনো কাজ আমি শুরু করতে যাচ্ছি, তখন আমি ব্যবহার করতে পারি আম অন ইট। ধরুন আমার হাতে একটা কাজ আছে। এখন কেউ জিজ্ঞেস করলো, "এই কাজটা শেষ করতে তোর কতক্ষণ লাগবে?" তখন আমি বলতে পারি I am on it। আমি কাজটা শুরু করতে যাচ্ছি। খুব বেশি সময় লাগবে না। I am on it মানে আমি খুব শীঘ্রই কাজটা শুরু করতে যাচ্ছি। নাম্বার 3 let me get back to you, let me get back to you। অর্থাৎ যখন কারো প্রশ্নের উত্তর দিতে আমাদের একটু সময় দরকার। আমরা একটু সময় নিচ্ছি, তখন ব্যবহার করতে পারি let me get back to you। বলি না যে যখন কেউ ধরুন আমরা কথাবার্তা বলতেছি, মাঝখানে কেউ প্রশ্ন করল। তখন আমি বলতেছি যে, "আপনার প্রশ্নের উত্তরটা একটু পরে দিচ্ছি" বা "দাঁড়ান দিচ্ছি, উত্তর দিচ্ছি।" তো এই যে আমি একটু সময় নিচ্ছি, তখন আমি বলব let me get back to you। অর্থাৎ আপনার প্রশ্নের উত্তরটা দিতে আমার একটু সময় লাগবে, এটা বোঝাচ্ছি আমি। নাম্বার 4 সাউন্ডস গুড, সাউন্ডস গুড। অর্থাৎ যখন আপনি কারো মতামত, কারো পরামর্শ বা কারো অফারের সাথে আপনি একমত হবেন, তখন আপনি বলতে পারেন সাউন্ডস গুড, সাউন্ডস গুড। মনে করেন আপনার বন্ধু বিকেলে ফোন দিয়ে বলল, "এই চল ঘুরতে যাই।" তখন আপনি বলতে পারেন সাউন্ডস গুড। মানে আপনি একমত, আপনি ঘুরতে যেতে চান। তাহলে কারো মতামতের সাথে একমত হওয়ার জন্য বা সম্মতি জানানোর জন্য আপনি বলতে পারেন সাউন্ডস গুড। নাম্বার 5 এটা হলো দ্যাট মেক্স সেন্স, দ্যাট মেক্স সেন্স। অর্থাৎ যখন কারো কথা যুক্তিযুক্ত হয়, কারো কথা আপনি বুঝতে পেরেছেন, কারো কথা আসলে গ্রহণযোগ্য, এইরকম সেন্স বোঝানোর জন্য আপনি ব্যবহার করবেন দ্যাট মেক্স সেন্স, দ্যাট মেক্স সেন্স। অর্থাৎ তার কথাটা ঠিক আছে বা তার কথাটা আপনি বুঝতে পেরেছেন। সো এই ছিল আজকের ৫ টা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশন গুলি আপনি যদি ব্যবহার করেন, তাহলে আপনার ইংলিশটা আরো বেশি ফ্লুয়েন্ট হবে। আপনার সাউন্ড আরো বেশি নেটিভ স্পিকারদের মতো হবে। বাই দ্য ওয়ে যদি আমার ভিডিওগুলি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, like and comment and share with your friends.